বিরতির পর স্বাগত। আপনারা গতকালই জেনে গেছেন আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয়কে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। এবার কিন্তু কেন তাকে যাবজ্জীবন দেওয়া হলো, তাকে আরো সর্বোচ্চ সাজা দিতে হবে সেই দাবি জানিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে রাজ্য। মামলা দায়ের করার অনুমতি ডিভিশন বেঞ্চের। যাবজ্জীবন কারাদণ্ড নয়, ফাঁসি চাইছে বাংলার সরকার। অর্থাৎ আরজিকর কাণ্ডে সাজাপ্রাপ্ত সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে কিন্তু এবার যাচ্ছে রাজ্য। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, বাংলার সরকার এবার হাইকোর্টে যাচ্ছে, ফাঁসি নয়, দুঃখিত, যাবজ্জীবন নয়, ফাঁসি দিতে হবে এই দাবিতে। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? দেখো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথম প্রতিক্রিয়া দিয়েছিলেন সাজা ঘোষণার পর, তা হলো যে তারা প্রথম থেকেই এই ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন এবং তিনি নিজেও তার দলের সমস্ত সাংসদ, বিধায়ক, কর্মী, সমর্থকদের নিয়ে কলকাতার রাস্তায় মিছিলও করেছিলেন যে জঘন্যতম অপরাধ হয়েছে তার জন্য ফাঁসি দেওয়া হোক অপরাধীকে। এবং সেই দাবিতে তিনি যে এখনো অনড় সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছিলেন গতকালই। এবং তিনি প্রথমে একটা পাবলিক রিয়াকশন তো দিয়েছিলেন, পরে তিনি কিন্তু সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন যে রাজ্য সরকার এবার হাইকোর্টের দ্বারস্থ হবে যাতে সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির দাবি তারা করবে। এবং সেই মতো তারপরেই আমরা জানি যে আইনমন্ত্রী মলয় ঘটক তিনি কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন এবং আজ সকাল হতে না হতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি পৌঁছে যান কলকাতা হাইকোর্টে। তিনি আবেদন করেছেন ডিভিশন বেঞ্চে এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেখানে তিনি আবেদন করে মামলা দায়েরের আবেদন করেছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সেই অনুমতি মিলেছে এবং রাজ্য কিন্তু তারপরেই মামলা দায়ের করেছে। এবার বিষয়টা হলো যে এই যে মামলা দায়ের হয়ে গেল, এই মামলা দায়েরের পর কবে থেকে শুনানি হবে সেটাই এখন বড় প্রশ্ন, কারণ তার দিনক্ষণ কিন্তু এখনো ঘোষণা করা হয়নি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে গতকালই কিন্তু বিচারক অনির্বাণ দাস তিনি বলেছিলেন এই ঘটনাটি যতই বলা হোক সিবিআই এর তরফ থেকে যে বিরলের থেকে বিরলতম ঘটনা, সেটি কিন্তু বিচারকের মনে হয়নি, তাই ফাঁসি তাকে দেওয়া যায় না এমনটাই কিন্তু জানা গেছিল। এবং যে বিষয়টি তারপরেই উঠে আসে যে রাজ্য তো বাংলা তো বটেই, বরং বাংলার বাইরেও যে সমস্ত মানুষরা এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন কাছেই কিন্তু এটা অবাক কর দেওয়া হয়ে যায় যে যখন যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করা হয়, ফাঁসি হয় না। তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু তাদের রিয়াকশন দেওয়া শুরু করেছিলেন। এবং আজ সকালবেলা রাজ্য বাংলার সরকার তারা কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে এই আবেদনটি করেছেন, যেখানে ফাঁসির দাবিতে এই আবেদন। তবে এই আবেদনের শুনানি কবে হবে সে বিষয়ে কিন্তু এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং এরই মধ্যে তোমাকে জানিয়ে রাখবো যে একদিকে যেমন রাজ্য সরকার তারা যেমন আবেদন করেছে, অন্যদিকে সঞ্জয়ের যারা আইনজীবী তারাও কিন্তু গতকাল ঘোষণা করে দিয়ে যে যে সাজা ঘোষণা হয়েছে তাতে তারা খুশি নয়, বরং সেই সাজার সেই যে মাফ করবে সেই যে রায় ঘোষণা হয়েছে তারই প্রতিবাদ পাল্টা তারা এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে। সুতরাং একদিকে যেমন সঞ্জয়ের আইনজীবীরা তারা এই যাবজ্জীবন কাটানোর জন্য দাবি করবেন, তারা দাবি করবেন যে এই ঘটনায় শুধুমাত্র সঞ্জয় নয় অন্যরাও জড়িত ছিল, শুধুমাত্র সঞ্জয়কে বাঁচানো হয়েছে, তিনি সঞ্জয় নির্দোষ, এই বিষয়টি যেমন তুলে ধরার চেষ্টা করবে। অন্যদিকে রাজ্য সরকার চেষ্টা করবে যে যাতে সঞ্জয় ফাঁসির দাবি বা ফাঁসি হয়, কারণ মাথায় রাখতে হবে এই একমাত্র ব্যক্তি যাকে কিন্তু কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল ঘটনার পরপরই। এবং তারপরেই আমরা দেখেছিলাম যে সিবিআই মামলাটি
হাতে নেওয়ার পর তিনি কিন্তু তারা কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি। সুতরাং একদিকে যেমন সঞ্জয় দাবি করছে যে সে নির্দোষ, অন্যদিকে জুনিয়র ডাক্তাররাও কিন্তু তারা বলছে যে শুধুমাত্র সঞ্জয় নয়, নির্যাতিতার পরিবারও বলছে শুধুমাত্র সঞ্জয় নয়, এই ঘটনার সঙ্গে অন্তত আরো 40-50 জন বা একটা নাম্বার অফ মানুষ জড়িয়ে রয়েছে। সুতরাং এই বিষয়টি বের করার জন্য একদিকে যেমন জুনিয়র ডাক্তাররা, নির্যাতিতার পরিবার তারা যেমন তাদের মতন করে এগোবেন, অন্যদিকে সঞ্জয় আইনজীবীরা এগোবেন যাতে সঞ্জয়ের এই যাবজ্জীবন কারাদণ্ড না হয়, পাশাপাশি রাজ্য সরকার কিন্তু এগোবে যাতে সঞ্জয়ের ফাঁসি হয়। সুতরাং এই বিষয়টি কিন্তু, এই মামলা কিন্তু আরো জটিল থেকে জটিলতর হবে, সেটাই আগামী দিনে সেটা বোঝাই যাচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ এবার যাবজ্জীবন নয়, ফাঁসি চাই, এই দাবিতেই কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকার তারা যাচ্ছে হাইকোর্টে। এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া গেছে, তবে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ। বাংলার সরকার তারা কিন্তু এবার চাইছে যাবজ্জীবন নয়, তাকে যেন ফাঁসি দেওয়া হয়, এবং যাবজ্জীবন কারাদণ্ড নয়, ফাঁসি দেওয়ার এই দাবি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তুলেছিলেন। আজ কিন্তু জানা গেছে তারা অফিসিয়ালি সেই দাবি তুলে ধরছে উচ্চ আদালতের সামনে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।